ইবলিস শয়তান হলো মুআল্লিমুল মালাকুত। এত বিশাল আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিল, ফারিস্তাদের টিচার বানিয়েছিল। সে ছিল জিন, তাহলে জিনকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল। কিন্তু সে এত ইবাদত করেছিল, আল্লাহ খুশি হয়ে গিয়েছিল। কিন্তু সে সামান্য বিয়াদবি করেছিল। আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আদম কো সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আল্লাহ বলেন গেট আউট, গেট আউট, বেরিয়ে যাও, ফাখরুজ, বেরিয়ে যাও। হে তরুণ যুবকেরা, হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সে আল্লাহর মাহবুব বান্দাকে বললেন, হে আল্লাহর নেক বান্দা, ব্যাপারটা কি খুলে বলো। আপনি কেন আপনার দেহটাকে, শরীরটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন, ব্যাপারটা কি? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা তুমি কে বাবা? বলে আমার নাম হলো, আমার নাম, আমাকে লোকে জিন্নুন মিসরি বলে। আমি মিশরের মানুষ, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা। যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের সন্ধান পাই, সেখানে আমি গিয়ে হাজিরা করি, সে আল্লাহর মাহবুব বান্দার সোহবতে থাকার চেষ্টা করি। আমি একজন নগণ্য গোলাম, আমি একজন নগণ্য গোলাম বান্দা আল্লাহ। আমি আপনার কাছে এসেছি হুজুর, আপনার কারণটা একটু খুলে বলুন। কেন আপনি আপনার জিসিমটাকে, শরীরটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন, একটু বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা কি বলবো, আমি একজন পাপী বান্দা বাবা, আমি একজন পাপী মানুষ। আমার পাপ কি আল্লাহ ক্ষমা করবেন কিনা জানি না। কারণটা কি বাবা? কেন আপনি আপনার দেহটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন? কেন আপনার নিজেকে কষ্ট দিচ্ছেন? ব্যাপারটা কি? বলে বলবো বাবা, বলো। এমন সময় আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলতে লাগলেন, শোনো, আমার নাফস চাই, আমার রূহ চাই, আমার রূহ চাই আল্লাহর ইবাদত করি, আমার রূহ চাই আল্লাহর ইবাদতে মাশগুল থাকি। কিন্তু আমার নাফস চাই, আমার নাফস চাই মানুষের মাঝখানে থেকে হই হই করি, মানুষের ভিতরে থেকে দুনিয়াদারি নিয়ে মত্ত থাকি, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকি, মানুষের ভিতরে, মানুষের ভিড় ভিড়াট্টার মধ্যে আমার নাফস ওই হুল্লোড়ের মধ্যে থাকতে চাই। কিন্তু আমার রূহ চাই, অর্থাৎ আমি চাই আল্লাহর ইবাদতে জীবনটা কাটাতে চাই। এই যে আমার রূহ, আমার রূহ, আমার রূহের কথা আমার নাফস শোনে না, আমার কথা আমার নাফস শুনতে চায় না। এই জন্য আমার নাফসকে শাস্তি দেওয়ার জন্য, আমার নাফসকে কষ্ট দেওয়ার জন্য আমার জিসিমটা, শরীরটা গাছের সঙ্গে আমি টাঙিয়ে দিয়েছি। আমার জিসিমটা, আমার শরীরটাকে আমি গাছের সঙ্গে টাঙিয়ে দিয়ে শাস্তি দিচ্ছি। তার কারণ মানুষের শরীরের ভিতরে দুটো জিনিস থাকে, একটা হলো রূহ, একটা হলো নাফস। এই নাফস আমাদেরকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে, আর রূহ কিন্তু কষ্ট পায়। কারণ রূহ, আমরা সমস্ত পৃথিবীর সমস্ত রূহকে আল্লাহ একসঙ্গে তৈরি করে বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত রূহ আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, আল্লাহ তুমি আমার রব, তোমার ইবাদত আমরা করব। তো যখন বান্দার রূহ, যখন ভাই আমার এই বান্দা যখন ইবাদত বন্দেগী করে না, নাফসের কথা শুনে, তখন রূহ কিন্তু কষ্ট পায়। আমাদের শরীরের রূহ কিন্তু কষ্ট পায়। তাই রূহ কিন্তু চায় বান্দা ভালো কাজ করুক। আর নাফস, শয়তান তো নাফসকে কন্ট্রোল করে, শয়তান নাফসকে কন্ট্রোল করে। সেই শয়তান কিন্তু চায় এই বান্দাকে কি করে ধ্বংস করে দেব। কারণ আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহ আমি তোমার এত ইবাদত করেছি, এত তোমার, আমি তোমার এত উপাসনা করেছি, এত জিকির করেছি, এত নামাজ পড়েছি, এত বড় আল্লাহ তুমি আমাকে ইলম দান করেছিলে, মুআল্লিমুল মালাকুত করেছিলে, আর শুধু আদমকে সিজদা করিনি, এতটুকু সামান্য বিয়াদবি করেছি বলে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো। তাহলে দেখছেন আদব, আদব সম্মানটা কত বড় ব্যাপার। অনেক মানুষ বিয়াদব হয় না, অনেক মানুষ দেখবেন খুব আদব বলা হয়, আবার অনেক মানুষ খুব বিয়াদব হয়, বাপকে মানে না, মাকে মানে না,
আলেম ওলামাদের মানে না, তরিকাত। তারপরে যে দুনিয়ার কোনো মানুষ যদি তার উপকার করে সেই উপকারটাও মানে না, উপকার নেওয়ার বেলায় নিয়ে নাই কিন্তু মানে না, নিজের স্বার্থসিদ্ধি হয়ে গেলি হাওয়া। বুঝতে পারছেন? তাহলে হাদিস পাকের মধ্যে এসেছে এরকম একটা হাদিস এসেছে, মাইয়ুশকিরুল্লাহ মাল্লা ইয়াশকুরুন নাস, এরকম একটা হাদিস। মানে যে আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করে না, সে যে বান্দার কৃতজ্ঞতা অর্জন করে না সে আল্লাহরও করবে না। এই জাতীয় একটা হাদিস আমার ঠিক এই মুহূর্তে ইয়াদ নাই। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে সে কোনো মানুষের সামনে নম্রতা হবে না, কোনো উপকারী যে তার উপকার করছে তার সামনে নম্রতা হবে না, জন্মদাতা বাপ মায়ের সামনে নম্র হয় না। তো এইরকম আছে না? নাই, অসংখ্য বিয়াদব আছে। এই বিয়াদবি যে করবে কয়েক মুহূর্তের মধ্যে তার আমল নষ্ট হয়ে যাবে। তার প্রমাণ হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান হলো মুআল্লিমুল মালাকুত। এত বিশাল আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিল, ফারিস্তাদের টিচার বানিয়েছিল। সে ছিল জিন, তাহলে জিনকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল। কিন্তু সে এত ইবাদত করেছিল, আল্লাহ খুশি হয়ে গেছিল, কিন্তু সে সামান্য বিয়াদবি করেছিল। আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আদম কো সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আল্লাহ বলেন গেট আউট, গেট আউট, বেরিয়ে যাও, ফাখরুজ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন? তুমি কেন সিজদা করলে না? আমার হুকুম মানলে না? তুমি আমার কথার অবজ্ঞা করলে কেন? বলে আল্লাহ আমি ওর থেকে বলো, আমি ওর থেকে শ্রেষ্ঠ। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আপনি ওকে মাটি থেকে তৈরি করেছেন আর আমাকে আগুন থেকে। মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ, আর আমি শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে কেমন করে সিজদা করব? আল্লাহ বললেন তুমি আমার কথা শুনলে না। বলে আল্লাহ আমি এটা পারবো না। আল্লাহ তোমার কাছে বিনয়ের সঙ্গে বলছি এটা পারবো না। আল্লাহ নারাজ হলেন, তুমি আমার হুকুমকে মানলে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তখন তাকাব্বর করে অহংকার যখন করলো, আমার আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফের মানে কি? অবিশ্বাসী, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ জাহান্নামী হয়ে গেল। বন্ধুরা আমার, তাহলে যে আদব, তাজিম, সম্মান, এই সম্মানের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে যেমন মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত। এটা আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষা। বাম্মাকে বাম্মায়ের মতো সম্মান দিতে হবে, আলেম ওলামাদের মতো সম্মান দিতে হবে, কোরআন মাজিদের মতো সম্মান দিতে হবে, ইসলামের হুকুম আহকাম গুলোকে তার মতো সম্মান দিতে হবে, বড় বয়স্ক মানুষ তাদের মতো সম্মান দিতে হবে, দিয়ে কথা বলতে হবে, ছোটদের স্নেহ সেই মহাব্বত দিতে হবে, সেই বিনয়, সেই ভালোবাসা রাখতে হবে। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে বলে দিন। হে তরুণ যুবকেরা, সেই সময় মানুষটা বলেছিল আমার রুহের কথা আমার নাফস শোনে না, এর জন্য আমার নাফসকে কষ্ট দেওয়ার জন্য, আমার নাফসকে কন্ট্রোল করার জন্য আমি আমার জিসমটাকে, শরীরটাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়ে কষ্ট দিচ্ছি। আর বলছি হে রূহ, হে আমার নাফস, যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে আমি এমন শাস্তি দেব তো তুমি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা আমার আপনার চিন্তা ভাবনার সঙ্গে মিলবে না। বাহ্যিক জ্ঞান বুদ্ধি নিয়ে আমরা আল্লাহর ওলিদের বিচার বিশ্লেষণ করতে পারবো না। আল্লাহর ওলিরা যেটা দোয়া চেয়েছেন সেটা হয়ে গেছে, এটা কখনো আমরা বাস্তব বুদ্ধি দিয়ে কল্পনা করতে পারবো না। যদি বলেন এটা কি সম্ভব, তাহলে আল্লাহর নবীর অলৌকিক মুজিজাগুলো কি আপনি মানবেন? হযরত মুসা কালিমুল্লাহ হাতের লাঠি ছাড়তেন, বিশাল বড় সাপ হয়ে যেত। হযরতে মুসা কালিমুল্লাহ হাতটাকে গোল করে ঘোরাতেন, সূর্যের মতো আলো হয়ে যেত। হযরতে দাউদ নবী, সুলাইমান নবী, বাবা আল্লাহ কি ক্ষমতা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম লোহাতে হাত দিতেন, লোহাটা নরম হয়ে যেত। হাত দিয়ে তিনি অস্ত্র বানাতেন, কোনো আগুন লাগতো না, কোনো থামায় আমার পেটাপিটি লাগতো না। এ তরুণ যুবকের, হযরতে নবী দাউদ আলাইহিস সালাম হুজুরের জবানটা, হুজুরের এলহানটা এত মধুর ছিল, এত সুন্দর এলহান দিয়ে তিনি
জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন যে পশু পাখি ভাই আমার পশু পাখি তো দূরের কথা, এমনকি সমুদ্রের মাছগুলো দরিয়ার মাছগুলো কিনারায় হাজির হয়ে যেত। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিলেন, এমন বাদশাহী দিলেন বাবা, 12,000 সৈন্য নিয়ে তার তাখতের মধ্যে বসে যখন হাওয়া বাতাসকে নির্দেশ করতেন, হে হাওয়া চলো অমুক জায়গায়, বলার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় তৈরি হতো। সেই ঘূর্ণিঝড়েতে 12,000 সৈন্য নিয়ে হযরত সুলাইমান নবী উড়ে উড়ে চলে যেতেন। এগুলা আমাদের বাস্তব জ্ঞান বুদ্ধি দিয়ে কখনো কল্পনা করা যাবে না, এগুলো আমাদের বাস্তব জ্ঞান বুদ্ধি দিয়ে কখনো ভেবে ভাই আমার ঠিক করা যাবে না। এগুলো সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে বাবা, এগুলো সব মিরাকেল, এগুলো সব মুজিজা, এগুলো সব অলৌকিক ব্যাপার। এরকম অলৌকিক ব্যাপার আমার আপনার নবীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন। আমার আপনার নবী আগুনের ইশারা করে আকাশের চাঁদটা দুখানা দুটুকরো করেছিলেন। নাই কিরাও জিয়াদা চাঁদ तारो अपनी रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारो अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे হবে না আর জেরা হবে না। এই মুসলমানের ছেলেরা মোবাইলে ফোন করলে, আমরা ফোন করলে গান শোনায়, কি বিপদ বলেন দিনি। ফোন করছি, ফোন করলে ওবেদের মেয়ে জোসনা তোমায় দেখা দিয়েছে, ও টুনির মা তোমার টুনি কথা রেখেছে। কি রে ভাই, গান শোনাচ্ছে হুজুরকে। ভাই ভাই তোর ভালো লাগে, বেদের মেয়ে জোসনা তোর কথা দিয়েছে তো কি হয়েছে, টুনির মা তোমার টুনি কথা দিয়েছে তো কি হয়েছে, এইগুলো কি শোনার আছে আমার মাথায় কিছু ঢোকে না। এর মধ্যে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো শিক্ষা, না আছে কোনো চেতনা, না আছে কোনো পরিবর্তন, না আছে কোনো আত্মশুদ্ধি, না আছে কোনো ব্যবহার জীবনে, বাহ্যিক জীবনের পরিবর্তন। মুসলমানের ছেলেরা এইসব গান সব মোবাইলে লোড করে রেখে দিয়েছে। হুজুর, আলেম, ওলামা, বয়স্ক লোক ফোন করছে, তাকে টুনির মায়ের গান শোনাচ্ছে। তো একটু নবীর নাত লোড করে রেখে দাও, নবীর নাত, রাসূলের প্রশংসামূলক নাত তুমি যখন শুনবে তখন তোমারও ঈমান তাজা হবে, আর যাকে ফোন করবে যে শুনবে তারও ঈমান তাজা হয়ে যাবে। তাহলে এই নাত শোনানোর মধ্যেও তুমি সওয়াবের হকদার হয়ে যাবে। হে মুসলমানের ছেলে, তাই কবি কবির ভাষায় লিখেছে, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे হবে না, আর জোরে হবে না, তুমি গানা বাজাতেই ভুলে যাবে। যদি নবীর নাতটা মন দিয়ে শোনো, পরিবর্তন আসবে, জোশ আসবে হৃদয়ে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা, আমি যেটা বলতে চাইছিলাম এতটা, আল্লাহর ওলি বান্দাদেরকে সাধারণ দৃষ্টি দিয়ে কেন হুজুর নিজেকে গাছের সঙ্গে বেঁধে দিলেন। সাধারণ একটা মৌলবী প্রশ্ন তৈরি, এটা আবার পীর নাকি, এটা আবার ওলি নাকি। তারা এসব বুঝবে না, তারা বাহ্যিকটা বোঝে, ইন্টারনাল বিষয়টা বোঝে না, আভ্যন্তরীণ জিনিসটা বোঝে না, ইলমে মারিফাত বোঝে না, ইলমে লাদুন্নি বুঝে না। বুঝতে পারছেন? ওই দুধটা বোঝে, দুধ থেকে যে ভাই আমার ছানা তৈরি হয় এটা সে বোঝে না, দুধ থেকে যে ঘি তৈরি হয় এটা সে বোঝে না, দুধ থেকে যে মাখন তৈরি করা যায় এটা সে বোঝে না, সে শুধু দুধটা বোঝে। অর্থাৎ বাহ্যিকটা তারা জানে, আভ্যন্তরীণ বিষয় জানে না। যে জ্ঞানের বিনিময়ে আমার রাসূল আকাশের চাঁদকে দুখানা করলেন, যে জ্ঞানের বিনিময়ে আমার রাসূল ডোবা সূর্যকে আগুনের ইশারায় আবার আসরের জায়গায় তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞান কোন জ্ঞান? এই জ্ঞান হলো আল্লাহ দেওয়া জ্ঞান, ইলমে মারিফাতের জ্ঞান, ইলমে লাদুন্নির জ্ঞান। আমার আল্লাহ আমার রাসূলের জন্য মুজিজা দিয়েছিলেন, আর ওলি আউলিয়াদের জন্য আল্লাহ দিয়েছেন কারামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারামাতটা ওলি আউলিয়াদের জন্য হক, সত্য।
তা আল্লাহর ওলি কেন নিজেকে গাছে বেঁধে দিলেন, এই যদি আমরা বিশ্লেষণ করি, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, বুঝতে পারছেন এখন কত রকমের শায়েখ বেরিয়েছে, বুঝতে পারছেন। আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে, বুঝতে পারছেন। ইন্টারনেটের বক্তা হয়ে গেছে এখন। সে নিজেই বলছে আমি মাদ্রাসায় পড়িনি। মাদ্রাসায় না পড়লে 17 বছর ধরে পড়তে হয়, পড়লে তবে কোরআন পড়া যায়, কোরআন একটু বোঝা যায় সামান্য, আর ওই স্টাডি করলে তবে বুঝতে পারবেন। কোরআন বোঝা কি অত সহজ বাবজি? 6666টা আয়াত, কখন কোথায় নাজিল হলো, কেন হলো, তার কারণটা কি, তার ব্যাখ্যাটা কি? কোরআনের মধ্যে এমন অনেক আয়াত আছে যেগুলো সব মানসুখ করা হয়েছে, যে আয়াতগুলো পড়বো কিন্তু তার মানে মতলবটা নেব না, কারণ পরের আয়াত দিয়ে আগের আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করা হলেও কোরআন মাজিদে পড়া হবে, কিন্তু তার মানে মতলবটা নেওয়া হবে না। এগুলো হচ্ছে মানসুখ করে দেওয়া হয়েছে। এই সব গভীরের বিষয়গুলো বুঝতে গেলে 16-17 বছর ধরে মাদ্রাসায় পড়তে হবে, তারপর কোরআন হাদিস নিয়ে কথা বলা যাবে। বাবুরা পড়াশোনার দরকার নাই, বাংলা শিক্ষিত মানুষ এখন বাংলায় পড়ে, বাংলায় সব কেতাব পড়ে বলছে এই ওলি ভুল করেছে, ওই ওলি ভুল করেছে, খাজা গরিব নামাজকে মানে না, দাদা হুজুর পীর কেবলাকে মানে না, তারা নাকি সব ভুল করে গেছে। বাবজি আমার বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে কোন বইতে কে কি লিখে দিয়েছে সেই বইটাকে দেখিয়ে বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে নিন্দা মন্দ করছে, খারাপ কটূক্তি করছে, বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে অস্বীকার করছে। তো এইভাবে যদি চলতে থাকে আখিরি জামানায় আমার আপনার যুবক ছেলেরা, ইয়ং ছেলেরা বেশি না বুঝে যদি তারা ওই প্রলোভনে পা দিয়ে ফেলে, ওই ফাঁদে পা দিয়ে ফেলে, ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। কারণ ওলি আউলিয়াদের কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন, কোরআনের আয়াত অস্বীকার করার কারো ক্ষমতা নাই। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, ওলি বান্দা হয়, আমি আল্লাহ তাদের জন্য বলি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও নাই। ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। আর কোথায় বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী এখানে আল্লাহর ওলি। সত্যবাদী কারা? আল্লাহর ওলি। আমি আপনি কি পুরোপুরি সত্যবাদী? ভাবুন তো দেখি, সারাদিনে একটাও মিথ্যা কথা বলেননি তো, একটাও অন্যায় কাজ করেননি তো? কারা সারাদিনে একটা মিথ্যা কথা বলেননি? এরা হলো আল্লাহর ওলি বান্দা হয়ে যাবেন। আল্লাহর হুকুমগুলো পালন করে সারাদিন একটা মিথ্যা কথা বলবেন না। আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট বলেছেন মিথ্যা হলো সমস্ত গুনাহের মানে জড় আসল, মিথ্যা থেকে পরহেজ করো। ওয়া ইস্তানিবু কাউলা জোর, মিথ্যা থেকে তোমরা পরহেজ করো, দূরে সরে যাও, আল্লাহর কোরআনে বলছে। তাহলে মিথ্যা হলো, অন্য জায়গায় বলা হয়েছে মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। কয়েকটা জায়গায় ঘুরিয়ে কথা বলা যায় যাচ্ছে, কয়েকটা জায়গায়, তাছাড়া মিথ্যা বলা যাবে না। ওই কথাতেই বাহানা দিয়ে মিথ্যা কথা চলবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে অনেক বলেছেন। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। এই চার দল হলো আমার উত্তম বন্ধু। তার মধ্যে সালেহিন, সালেহিন কারা? আল্লাহর ওলি বান্দারা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এখানেও আল্লাহর ওলি বান্দাদের কথা আল্লাহ বলছেন। উলিল আমর, উলিল আমরের ব্যাখ্যাই হলো সেই জামানার আল্লাহর আলেমে হাক্কানি ওলি বান্দারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি বান্দাদের অস্বীকার করলে ঈমান থাকবে না। একদল বলছে ওলি আবার কি, পীর আবার কি, মুর্শিদ আবার কি, বলছে না? বলছে না? যিনি মুর্শিদ তিনি পীর, তিনি তো আল্লাহর ওলি বান্দা যদি হক হয়। এখন ভণ্ড তো অনেক আছে, ভেজাল মাল অনেক আছে, ভেজালটাকে ছেড়ে দিয়ে অরিজিনালটাকে ধরতে হবে। সবের অরিজিনাল খুঁজে পাও আর আল্লাহর ওলিদের অরিজিনাল খুঁজে পাও না, পীরের অরিজিনাল খুঁজে পাও না, ওসব বললে তো হবে না। অরিজিনালটাকে খুঁজে বের করতে হবে। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে
ছোট্ট করে জানিয়ে দিই হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় আল্লাহর মাহবুব বান্দার এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, বলে হুজুর আমি প্রথমে ভেবেছিলাম আপনি কোনো মানুষকে হয়তো হত্যা করেছেন, তার জন্য নিজেকে শাস্তি দিচ্ছেন, কিংবা জেনা ব্যভিচার করেছেন তার জন্য নিজেকে শাস্তি দিচ্ছেন, কেবলমাত্র এতটুকুর জন্য আপনার নাফস আপনার কথা শোনে না, এর জন্য আপনার শরীরকে আপনি কষ্ট দিচ্ছেন, নাফসকে আপনি কষ্ট দিচ্ছেন, এই জন্য আপনি কষ্ট দিচ্ছেন। আহারে আপনি কত বড় আল্লাহর মাহবুব বান্দা। হুজুর আমাকে নসিহত করুন হুজুর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিরা কেমন হন বাবা, তাদের মধ্যে আত্মগরিমা থাকে না, আত্ম অহংকার থাকে না, তাদের কথার মধ্যে অহমিকা থাকে না, তাদের কথার মধ্যে কখনো বড়াই থাকে না, তাদের মধ্যে নম্রতা ভদ্রতা, ভাই আমার মার্জিত স্বভাব, তাদের চেহারাখানা দেখে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়বে বাবা। মনে রাখবেন কারা সলে বান্দা। দুনিয়াতে এরকম অসংখ্য মানুষ আপনার আমার সামনে আছে, কিন্তু বুঝতে পারছি না আমরা। মনে রাখবেন যার কাজ কর্মগুলো নবিয়ানা হবে, যার তরিকা চাল চলনগুলো রাসূলানা হবে, যার যিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন, যার তরিকা কথাবার্তা ব্যবহারটা নবিয়ানা হবে। মনে রাখবেন কোনো মুজিজা ভাই আমার, কোনো কারামাত, কোনো অলৌকিক শক্তি যদি দেখান বা নাই দেখান, কোনো অলৌকিক শক্তি থাকুক বা নাই থাকুক, যদি তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নবিয়ানা তরিকায় হয় এবং আল্লাহর ইবাদতে যদি মাশগুল থাকেন, যদি আল্লাহ এবং রাসূলের পথে যদি তিনি চলেন, মনে রাখবেন এই জামানায় তিনি হলেন আল্লাহর ওলি। তিনি গায়ে লেখা থাকবে না ওলি, আল্লাহ গায়ে লেখা থাকবে না। আর ওলি আল্লাহ মানি যে তাকে হাওয়ায় উড়ে চলে যেতে হবে, এসব কোনো সিস্টেম নাই। আপনার এখনকার যুগে যারা আল্লাহর ওলি বাবা, আগের যুগে যারা বয়স্ক মানুষ যাদের জিজ্ঞাসা করেন, তখনকার যুগে যারা 8 পাস, এখনকার মাধ্যমিক পাস, এই উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস ছেলেদেরকে মানে সামনে বসলে থরথর করে কাঁপবে, তাদের ইংরাজি লেখা দেখলে, তাদের ইংরাজি পড়া শুনলে। তখনকার যুগে এত কম্পিটিশনে পড়াশোনা হতো, বুঝতে পারছেন? হ্যাঁ, তখনকার যুগে যারা পড়াশোনা করেছে ভাই আমার অনেক কম্পিটিশন। আর এখন ছেলে পুলে দেখবেন 100-র মধ্যে 60 পেয়েছে। ভালো পড়াশোনায় মোটেও নয়, তো কোন রকমের টেনে 60 পেয়েছে, 60 পেয়ে সেই ফার্স্ট। তাহলে সমাজের যা অবস্থা, পাপ এত বেড়ে গেছে, অন্যায়, অবিচার, পাপাচার, লুকাচার, জেনা, ব্যভিচার, মদ, তারি, জুয়া, সুদ, হারামখোর যত বেড়েছে, এই সময় যে এগুলো থেকে বেঁচে চলে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর পা থেকে মাথা পর্যন্ত রাসূলের তরিকায় চলবে, যার চেহারা কথাবার্তা ব্যবহারে রাসূল আনা তরিকা পাওয়া যাবে, মনে রাখবেন ওটাই হলো আল্লাহর ওলি। ভাববেন না যে ওলি আল্লাহ শেষ হয়ে গেছে। ও যা দোয়া চাইবে তাই কবুল হবে, যদি চাওয়ার মতো চায়, একবার কেঁদে কুঁদে যদি চেয়ে দেয়, ব্যাস কাজ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নেক বান্দা হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা। সে আল্লাহর ওলি বান্দা বললেন, না না বাবা, আমি একজন পাপী মানুষ, আমাকে ওলি আল্লাহ বলো না বাবা, আমি তো একজন পাপী মানুষ। জিন্নুন, তুমি যদি ওলি আল্লাহ দেখতে চাও, তুমি যদি আল্লাহর মাহবুব বান্দা যদি দেখতে চাও, যাও এই পাহাড়ের উপরে উঠে যাও। পাহাড়ের উপরে উঠে একটা বাবা হুজরা দেখবে, পাহাড়ের উপরে উঠে একটা বাবা গুহা দেখবে, ওই গুহাতে একজন আল্লাহর ওলি বান্দা ইবাদত করছে। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে হাজি মুরব্বি সাহেব, ছেড়ে দেবো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো না এইটুকু ঘটনা বলো? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, পাহাড়ের উপরে উঠে যাও বাবা। যদি আল্লাহর ওলি বান্দা দেখতে চাও তাহলে পাহাড়ের উপরে উঠে যাও। এমন সময় হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় পাহাড়ে উঠতে লাগলেন। পাহাড়ে উঠলেন বাবা, এই আল্লাহর ওলি বান্দার কাছে দোয়া নিয়ে, রুহানি ফায়েজ নিয়ে চললেন। পাহাড়ে উঠতে লাগলেন। পাহাড়ে উঠে হুজরার কাছে, ভাই আমার গুহার সামনাসামনি গিয়ে দেখেন একজন পা কাটা মানুষ, তিনি গুহা থেকে তার একটা পাকে বের করে দিয়েছেন। পাটা অর্ধেকটা কাটা, ওই অর্ধেকটা কাটা পা ভাই আমার বাইরের দিকে বের করা আছে, আর তিনি গুহার ভিতরে বসে আছেন। বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল আছেন। ভাই তরুণ যুবকেরা, নামাজে তিনি মশগুল আছেন। পা কাটা মানুষ দাঁড়াতে পারে না, বসে নামাজ পড়ছে। কোরআন মাজিদ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, বাবা নামাজ তুমি দাঁড়িয়ে পড়বে। নামাজ কি পড়বে? দাঁড়িয়ে পড়বে। আল্লাহর কোরআন বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। মানে রুকুটা কি? রুকু বসে বসে হয় নাকি দাঁড়িয়ে হয়? রুকু বসে হয় না দাঁড়িয়ে হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে। রুকুকারীদের সঙ্গে রুকু করো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামে বলা হয়েছে যদি তুমি দাঁড়াতে না পারো বসে, বসে না পারো শুয়ে, শুয়ে না পারো শুয়ে, শুয়ে পাচ্ছ না ভালো করে আমার করতে, ইশারায় ইশারায়, তবুও নামাজ কিন্তু ছাড় নাই। আর নামাজ পড়তে হবে দাঁড়িয়ে। অনেকে সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়, বাজার ঘাটে ঘোরে, হাঁটে, সব কিছু করে, আর নামাজের বেলায় বসে বসে চেয়ারে বসে নামাজ পড়ে। আছে না নাই? আমি আপনাদের কাছে অনুরোধ করব, চেয়ারে বসে নামাজ পড়বেন না। চেয়ারে তার জন্যই জায়েজ যার মাটিতে বসার ক্ষমতা নাই, মাটিতে সে বসে না। আপনি মাটিতে কোথাও বসেন না? বাড়িতে বসেন না? বাথরুমে বসেন না? যদি মাটিতে আপনার বসার ক্ষমতা থাকে, আপনার জন্য চেয়ারটা নাজায়েজ হয়ে যাবে। চেয়ারে বসা এটা নাসারাদের অনুকরণ হবে। নাসারাদের অনুকরণ হলে ভাই আমার তরুণ যুবকেরা, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুমা মিনহুম। এই হাদিস অনুযায়ী নাসারাদের অনুকরণ, নাসারা বসে বসে প্রার্থনা করে, চেয়ারে বসে তারা প্রার্থনা করে। তো চেয়ারে বসে যদি আপনি নামাজ পড়েন, নাসারাদের অনুকরণ হয়ে তাদের সঙ্গে আল্লাহ হাসর করে দিতে পারেন। তাই মাথায় রাখবেন, নাসারাদের অনুকরণ হবে, চেয়ারে বসা যাবে না। এক নাম্বার। দুই নাম্বার, আদবের খেলাফ। আপনি চেয়ারে বসে আছেন, আপনার পাশে অনেক নামাজিরা পায়ের কাছে বসে আছে। দুই নাম্বার, এটা হলো দুই নাম্বার আদবের খেলাফ। আর আদবের জন্য, বিয়াদবি করার জন্য আল্লাহ ইবলিস শয়তানকে তাড়িয়েছিল। তাই আল্লাহর কাছে আদবটা বিশাল গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন আর বিয়াদবের মতো, এটা আল্লাহ বরদাস্ত করবেন না যদি আপনার ক্ষমতা থাকে। দুই নাম্বার। তিন নাম্বার, আপনি কাতার সিধে করার কথা হাদিসে বহুবার আল্লাহর নবী জানিয়েছেন। কাতার সোজা করা, চেয়ারে বসলে কাতার সোজা হবে না। আপনি এখানে চেয়ারে বসে এখান থেকে বেঁকে চলে গেলেন, আর উনি এখানে বসে আছেন, আপনার কাতারটা সোজাই হচ্ছে না। এই দু তিনটে চারটে কারণ আছে। এই কারণে যারা ইচ্ছাকৃত হবে চেয়ারে বসে সামান্য অজুহাত দিয়ে, চেয়ারে বসা চলবে না, মাটিতে বসতে হবে। দরকার হলে পা লম্বা করে দিতে হবে। এক ধারে মাটিতে বসে বসে, মসজিদের এক কোণে বসে বসে পা লম্বা দরকার হলে করে দিয়ে, যেমন করে পারবেন, যতটা পারবেন, কাতার সোজা করে কাতারে ঠিকভাবে থেকে, সিজদা পুরো দিতে না পারলে রুকু যাবেন কম, সিজদা তার থেকে বেশি যাবেন। কিন্তু ওই চেয়ারে বসে বসে চলবে না। বসার যার ক্ষমতা নাই, যে মাটিতে বসতে পারে না, তার জন্য মাসালা হলো ছাড় দেওয়া হয়েছে, খুব কষ্ট করে ছাড় দেওয়া হয়েছে, খুব খুশিতে খুশিতে ছাড় নয়, খুব কষ্ট করে। মানে চেয়ারের উল্লেখ কোথাও নাই। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েছিলেন। এক
এক সময় আল্লাহর নবী পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আহত হয়েছিলেন। সেই সময় চেয়ার ছিল, কিন্তু নবী বসে নামাজ পড়েছেন মাটিতে, চেয়ারে বসে নামাজ পড়েননি। নবীর জীবন জিন্দেগি থেকে প্রমাণ হয় চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। সাহাবাদের জামানায় চেয়ার ছিল, সেই চেয়ারে বসে তারা বক্তৃতা দিয়েছেন, কিন্তু নামাজের সময় মাটিতে বসে তারা রুকু কাতার ঠিক করে ভাই আমার তারা মাটিতে বসে বসে নামাজ পড়েছেন সাহাবারা। তাহলে নামাজের কোনো চেয়ারে বসে আপনি বাবু সাহেব হয়ে সবাই একদম পায়ের কাছে বসে থাকবে, আবার চেয়ারে মাঝখানে, আবার কিছু কিছু লোক মাঝখানে চেয়ার নিয়ে বসে। যদি চেয়ারে একান্ত বসতে হয় এক ধারে বসবেন, এক ধারে গিয়ে বসবেন চেয়ারে, মাঝখানে কোনো রকম কাতারের যেন ডিস্টার্ব না হয়, এইভাবে নামাজ পড়তে হবে। তো বাপজি আমার আল্লাহর ওলি তিনি বসে বসে নামাজ পড়ছেন, পাটা তার কাটা, একটা পা বের করে দিয়েছেন, দিয়ে তিনি আল্লাহর দরবারে ইবাদত করছেন, নামাজে মাশগুল আছেন। হে তরুণ যুবকেরা, নামাজ শেষ করার পরে হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আল্লাহর নেক বান্দা, ব্যাপারটা একটু আপনি খুলে বলুন। আপনার একটা পা কাটা দেখছি, ওই কাটা পায় এখনো অসুস্থ আছেন, ওখানে এত মাছি ভ্যান ভ্যান করে বেশ বসছেন, এত কষ্ট পাচ্ছেন, ব্যাপারটা কি? আপনি কতদিন এইভাবে আছেন? কেন আপনার এই অবস্থা হলো? সেই সময় তিনি বললেন, বাবা তুমি কে? বলে আমি হলাম জিন্নুন মিসরি, আমি আল্লাহর ওলিদের রুহানি নেক নাজার নেক ফায়েজ পাওয়ার জন্য একটু ঘুরে ঘুরে বেড়াই, একটু আল্লাহকে আল্লাহর হুকুমের পায়রাবি করার জন্য, আল্লাহকে কিভাবে পাবো এই চিন্তা ভাবনা করার জন্য, আল্লাহর ওলিদের সোহবতে থাকার জন্য একটু ঘুরে ঘুরে বেড়াই। এমন সময় দেখতে পাওয়া যায় সেই পাকাটা আল্লাহর ওলি বান্দা বললেন, বাবা জিন্নুন তবে শোনো বাবা, আমাকে ওলি আল্লাহ বলে ডাকো না, আমাকে আল্লাহর ওলি বান্দা তুমি মনে করো না, আমি গুনাহগার, আমি পাপী। বাবাজি আমার শুনে রেখে দাও, আমি এই গুহার মধ্যে একদিন দুদিন নাই 30টা বছর আল্লাহর ইবাদতে মাশগুল আছি বাবা। 30টা বছর আমার আল্লাহ কুদরতি হাওয়া, কুদরতি খাবার আমার আল্লাহ আমাকে দান করেছেন। 30টা বছর এই গুহার মধ্যে আমি আর ইবাদতে মাশগুল আছি। 30টা বছর ইবাদত করার পরে একদিন হঠাৎ করে ইবাদত করছি বাবা, বসে আছি, এমন সময় আমার আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য আমার এই পাহাড়ের, আমার এই গুহার সামনে দিয়ে একজন সুন্দরী নারী, আমার আল্লাহ সুন্দরী নারীকে পাঠিয়ে দিলেন। একটা সুন্দরী নারী যখন আমার গুহার সামনে দিয়ে চলে গেল, আমার নজরটা তখন তার দিকে পড়ল। মনে মনে চিন্তা করলাম, আমার কোনো খারাপ চিন্তা ভাবনা নাই, কিন্তু এই মহিলা এখানে কি করছে এটা আমার জানার আগ্রহ হলো। সেই সময় আমি পাহাড় থেকে পাটা বের করেছিলাম, একটা পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে ইলহাম দিয়ে জানানো হলো, বাবা তুমি 30টা বছর তোমাকে আমি আল্লাহ কুদরতি খাবার পানি আহার সবকিছু দিয়ে তোমাকে এখানে রেখেছি, তুমি 30টা বছর আমার ইবাদত করেছো, আজকে আমার ইবাদত কি তোমাকে ভালো লাগলো না? আমার উপাসনা কি তোমাকে ভালো লাগলো না? যাও এই সুন্দরী নারীর মধ্যে তোমাকে ভালো লেগে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার একটা পা বাইরে বের করেছিলাম, একটা পা ভিতরে ছিল, আমি সঙ্গে সঙ্গে পেছন দিকে চলে এলাম। আসার পরে আমি চিন্তা করলাম, হাই রে হাই, আমার সারাটা জীবন ইবাদত বরবাদ হয়ে গেল, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেলেন, এই পা কেন আমি বাইরে বের করলাম? এর জন্য আমি আমার পাটা নিজে থেকে কেটে বাদ দিয়ে শাস্তি দিলাম। আমি আমার পাটাকে কেটে বাদ দিয়ে শাস্তি দিলাম। আবারও বলছি, আল্লাহর ওলিদের হিকমা, আল্লাহর ওলিদের এলমে বাতেনি, এলমে লাদুন্নি বোঝা বড় কঠিন। দুনিয়ার বিচারে বলবেন আপনি পা কাটা কি জায়েজ হয়েছে, জায়েজ না জায়েজের প্রশ্ন আপনার কাছে চলে আসতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের ভাই আমার ভেদ, তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের বাবা দিনদারি পরেশগারি, আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্কের সঙ্গে আমি আপনি গবেষণা করলে মেলাতে পারবো না, সেই পর্যায়ে গেলে তবে বোঝা যাবে। হে তরুণ যুবকেরা, আমি আমার এই পাটাকে কেটে বাদ দিয়েছি, যে পা দিয়ে আমি আল্লাহর হুকুমের নাফরমানি করেছি সেই পা আমি রাখবো না, কেটে আমি বাদ দিয়ে দিলাম। পাটা আমি বাইরে বের করে দিয়ে আমি আজকে আল্লাহর দরবারে গুনাহ মাফি চাই, আল্লাহর ইবাদতে মাশগুল আছি, আমার আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে, এই নিয়ত করে আমি বাকি জীবনটা এখানে আমি কাটাচ্ছি। তোমরা আমাকে ওলি আল্লাহ বলো না বাবা, তোমরা আমাকে আল্লাহর মাহবুব বান্দা বলো না বাবা, বাবা জিন্নুন আমাকে ওলি আন্দা বলি আল্লাহ বলো না, বরং
আমি হলাম একজন গুনাহগার। যদি তুমি ওলি আল্লাহ দেখতে চাও এই পাহাড়ের একেবারে শৃঙ্গে চলে যাও, ওই শৃঙ্গের উপর দেখবে একজন আল্লাহর মাহবুব বান্দা গুহার ভিতর আল্লাহর ইবাদতে মাশগুল আছে। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কিছুটা উঠতে শুরু করলেন, অনেক উঁচু, আর উঠতে পারলেন না, চলে এলেন। এসে ওই আল্লাহর অলিকে বললেন, হুজুর আপনি বলুন না ওই আল্লাহর অলি সম্পর্কে, তিনি কেমন ইবাদত করছেন, তিনি কেমন ভাবে আল্লাহকে খুশি করছেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় ওই আল্লাহর ওলি বান্দা বললেন, শোনো হে জিন্নুন, ওই পাহাড়ের শৃঙ্গে যে আল্লাহর মাহবুব বান্দা আছেন, আমার আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছেন, এতটা তার উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। শোনো, তিনি বহুদিন ওই পাহাড়ের উপরে আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। এমন সময় কোন একজন মানুষ এসে তাকে জিজ্ঞাসা শুরু করে দেন, বাবা আপনি এইখানে ইবাদতে মাশগুল আছেন, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি এতদিন এখানে ইবাদত করছেন, রুজি রুটির ব্যবস্থাটা কি হবে? আপনি যদি কাজ কারবার ব্যবসা বাণিজ্য না করেন আপনাকে কে খাওয়াবে? তখন সে আল্লাহর মাহবুব বান্দা বললেন, তোমার খাওয়ানোর চিন্তা করতে হবে না, যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান। আমি যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহকে যদি রাজি করাতে পারি, আমার খাবার কোনো চিন্তা করতে হবে না, আমার আল্লাহ স্বয়ং আমাকে খাবার পৌঁছে দেবে। এরপর থেকে ওই আল্লাহর ওলি বান্দা আর কখনো বাইরে বের হন না, আর কখনো রুজি রুটির তালাশ করেন না। তারপর থেকে শুধু ইবাদত বন্দেগী করেন, আর আল্লাহর দরবারে বলেন, আল্লাহ গো যদি তুমি আমাকে খাবার দাও তবে আমি খাবার গ্রহণ করব। এ তরুণ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ কয়েক দিনের মধ্যে তার দোয়া কবুল করেন। একদল মৌমাছিকে তার গুহার মধ্যে পাঠিয়ে দিলেন, গুহার মধ্যে বাসা করে, তার হাতের সামনে গুহার মধ্যে মৌমাছি বাসা করে এত মধু তৈরি করতে লাগলো। ওই বান্দা আল্লাহর নেক বান্দা আল্লাহর ইবাদতে মাশগুল থাকেন, আর মৌমাছির ভাই আমার বাসা থেকে প্রয়োজনে তিনি মধু হাত দিয়ে নেন আর খেয়ে নিয়ে নিজের ক্ষুধাটা নিবারণ করতে থাকে। জোরে হবে না, আর জোরে হবে না। খোদা তোমার কত করুণা তোমার, ওগো খোদা আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, আর জোরে হবে না। ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার, তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি, তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি। মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে, মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে, ওগো প্রভু দয়া করো তুমি যে আমার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। হুসাইনি ডাকে তোমায় ডাকে বারবার, বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর মাহবুব বান্দা এই সমস্ত কথাবার্তা শুনে ফয়েজ হাসিল করলেন। খুবই সংক্ষেপে ভাই আমার ইবাদতের উচ্চ পর্যায়ে পৌঁছে গেলেন, ইবাদতের উচ্চ মর্যাদায় পৌঁছে গেলেন। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি পাহাড় থেকে নামলেন, নেমে তিনি বাবা রাস্তায় নেমেছেন, মরু ভাই আমার সমতলে নেমেছেন। নামার পরে দেখছেন একটা গাছের দিকে, পাখির দিকে নজর। সেই পাখিটা হঠাৎ করে জিন্নুন মিসরি হুজুর দেখছেন ওই পাখিটা অন্ধ, ওই পাখিটা দুই চোখের অন্ধ। জিন্নুন মিসরি হুজুর চিন্তা করছেন, আহারে এই অন্ধ পাখি কিভাবে জীবন যাপন করছে। হঠাৎ করে জিন্নুন মিসরি দেখলেন ওই পাখিটা জমিনে নামলো, নামার পরে জমিনের উপর ঠোকরাতে শুরু করলো। ঠোকরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা বায়ামার একটা বাটিতে কিছু পানি, আর একটা বাটিতে কিছু খাবার, একটা সোনার বাটি, একটা রূপার বাটি,
আল্লাহর কুদরতি ক্ষমতায় জামিনের ভিতর থেকে বেরিয়ে চলে আসলো। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ দেখছেন যে ওই মানুষটা ওই পাখিটা অন্ধ পাখি ঠুকরে ঠুকরে খাবারটা খেলো, পানিটা খেলো, আবার গাছে উঠে গেল। জিন্নুন মিসরি বুঝতে পারলেন যে একটা অন্ধ পাখিকেও আল্লাহ কুদরতি ভাবে খাবার খাওয়াচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাপজি আমার সেদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা নদী পার হবেন। নদী, এই নদী পার হওয়ার সময় এমন সময় তিনি নৌকায় উঠে এক কোণেতে, একেবারে তো দুনিয়া ভোলা মানুষ, দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে তার মিল নাই, দুনিয়া ভোলা মানুষ, আল্লাহর ইশকে মাশগুল, এক ধারেতে বসে আছেন, এক ধারেতে চুপটি মেরে বসে আছেন। এমন সময় ওই বাবা ওই নৌকার মধ্যে কয়েকজন বণিক ছিল, ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর কিছু ডায়মন্ড, মতি, এইরকম তারা পাথর নিয়ে যাচ্ছিল। একটা পাথর পড়ে গিয়ে হারিয়ে গেছে। একটা পাথর পড়ে গিয়ে হারিয়ে যাওয়ার পরে সেই সময় বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ চুপটি মেরে বসে আছে, কিন্তু বণিকগুলো মনে মনে করছে আমার যে পাথরটা হারিয়েছে ওই পাগলটাই নিয়েছে। হযরত আল্লাহর ওলিকে তারা পাগল মনে করতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় নৌকায় যখন এই অবস্থা ঘটল, আল্লাহর মাহবুব বান্দাকে তারা পাগল মনে করতে লাগলো, অনেকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, অনেকে তুচ্ছ করতে লাগলো, আল্লাহর ওলি বান্দাকে তারা ধাক্কা মারতে লাগলো, আল্লাহর ওলি বান্দাকে তারা ভাই আমার চাটি মারতে লাগলো। আল্লাহর ওলি সাধারণ অতি নম্রতার বিনয়ের সঙ্গে আছেন বাবা, তাকে পরিহাস ঠাট্টা বিদ্রুপ করে তারা হই হুল্লোড় করতে লাগলো। এমন সময় অত্যাচারের মাত্রা এমন একটা জায়গায় পৌঁছে গেল, চরম পর্যায়ে অত্যাচার পৌঁছে গেল। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আল্লাহ বলে একবার আওয়াজ দেন। একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সমুদ্রের পানিটা কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা, অসংখ্য মাছ ওই নৌকার কিনারায় এক একটা মুখে করে মতি নিয়ে দাঁড়িয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। খেলো দেখো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। খেলো দেখো জিন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। মাছেরা মুখে করে মতি এনে দেয়, মাছেরা মুখে করে মতি এনে দেয়, তাই দেখে বণিক ঈমান এনে নেয়। আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, কেন সারা দাও না বলো একবার। সংক্ষেপ, অনেক রাত হয়ে যাচ্ছে, সংক্ষেপ, অনেক বড় ঘটনা ছোট্ট করে বলে একদম শেষ ফিনিশিং এ শেষ করে দিই। জিন্নুন মিসরিকে এই জন্য জিন্নুন মিসরি বলা হয়। জিন্নুন মানে হচ্ছে মাছের মালিক, সেদিন থেকে তার লাকাব হয়েছিল মাছের মালিক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই জিন্নুন মিসরি যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের সময় জিন্নুন মিসরিকে লোকে জিন্দিক মনে করত, আল্লাহদ্রোহী মনে করত, কারণ তার চাল চলন দুনিয়াদারি কারোর সঙ্গে মিলতো না, কারণ তিনি সব সময় ঘর ছাড়া সংসার বিরাগী একজন মানুষ ছিলেন। তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মাশগুল ছিলেন, লোকে তাকে জিন্দিক মনে করত। তার ইন্তেকালের যখন সময় হলো, আমার আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জামানার 70 জন আল্লাহর ওলি বান্দা স্বপ্নে দেখলে। 70 জন আল্লাহর ওলি বান্দারা স্বপ্নে দেখলে। হে তরুণ যুবকেরা, 70 জন আল্লাহর ওলি, সেই জামানার মস্ত বড় বড় আল্লাহর মাহবুব বান্দা, যারা জিন্নুন মিসরিকে তুচ্ছ
মনে করত, জিন্দিক মনে করত, যাদের ইবাদত, যার ইবাদত বন্দেগীটা দুনিয়ার সাধারণ মানুষের সঙ্গে মিলতো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই 70 জন আল্লাহর ওলি বান্দা রাতের বেলা তারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দারা দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, আকা ইনামদার সরওয়ারে সরখা, সরওয়ারে দো জাহান, তাজদারে মদিনা, হে তরুণ যুবকেরা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানে মদিনাকে দেখতে পেলেন, দয়ার নবীকে 70 জন আল্লাহর ওলি বান্দারা দেখতে পেলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দাদের দয়ার নবী বলছেন, বাবারা, হে আমার নেক উম্মতেরা, হে আমার প্রিয় উম্মতেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা ভাই আমার জিন্নুন মিসরিকে তোমরা সাধারণ মনে করো না। জিন্নুন মিসরি হলো আল্লাহর বন্ধু, জিন্নুন মিসরি হলো আল্লাহর ওলি বান্দা। জিন্নুন মিসরি ইন্তেকাল করেছে, যাও যাও, জিন্নুন মিসরি মারা গিয়েছেন, যাও যাও, মাহাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। জিন্নুন মিসরি ইন্তেকাল করেছেন, জিন্নুন মিসরি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছেন। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মিশরের জমিনে বাবা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা যখন ইন্তেকালের পর হুজুরের জানাজা মোবারককে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, জানাজা মোবারককে খাটিয়াকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ওই খাটিয়ার উপরে আল্লাহর কুদরতি ক্ষমতায় একদল পাখি এসে নিজেদের ডানাটা মেলে ওই খাটিয়াকে ছায়া করে করে নিয়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? ওগো আশিক শোনো ওলি আল্লাহর, ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। জোরে হবে না? জোরে হবে না? এক্ষুনি শেষ করব। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল, নবীজি তাদের বলে যে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। ভাইরা আমার, শেষ করব। তা আমার বলার উদ্দেশ্য ছিল, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যান। আপনি নামাজি পরেজগার হয়ে আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর কুদরতি গায়েবী সাহায্য আল্লাহ আপনাকে দান করবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না বাপজি আমার। তাই আমি আপনাদের কাছে, আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আওলাদ, মুসাফির হালাতে দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি বাপজি। আমি আপনাদের কাছে অনুরোধ করব বাপজি, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত তরিকা ভুলে যাবেন না, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। দুনিয়াতে অনেক বক্তা, মোল্লা, মৌলবী ঘট আসবে, কিন্তু আমরা আল্লাহর ওলিদের দেখানো পথে চলবো, কারো কথা শুনবো না। এটা বিশ্বাস করে, এটা মাথায় নিয়ে যদি চলতে পারেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি পাবেন। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা যেভাবে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আখেরি জামানায় ঈমান বাঁচানো খুব কঠিন। কত রকমের বক্তা ইন্টারনেটে ঘুরছে, বুঝতে পারছেন? আপনি যেটা সারা জীবন করছেন, তারা সেটা বলছে হারাম, নাজায়েজ, বিদআত। খুব মুশকিল। আমার দাদা হুজুর কেবলা যেটা বলেছেন সেটা মেনে চলবেন, বসিরহাট আল্লামা হুজুর যেটা বলেছেন সেটা মেনে চলবেন, আমার পীরনগর দাদাজান হুজুর যেটা বলেছেন, আল্লাহর ওলিরা যেটা বলেছেন সেটা মেনে চলবেন, আমার নানাজান ছোট হুজুর কেবলা যেভাবে বলেছেন, যেটা বলেছেন সেটা মেনে চলবেন। আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন।